আসসালামু আলাইকুম। যারা বৃত্তি পরীক্ষায় প্রস্তুতি নিতে চাচ্ছ, আজকের ক্লাসে তাদের জন্য। বৃত্তি পরীক্ষা দিতে হলে শুরু থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য আলাদা কিছু পড়তে হবে, বিষয়টা তা নয়। তোমাদের যে বই রয়েছে সেখান থেকেই পড়তে হবে। তোমরা ইতিমধ্যেই জানো যে বৃত্তি পরীক্ষার জন্য আলাদা কোনো সিলেবাস দেওয়া হয় নাই, অর্থাৎ পুরো বই পড়তে হবে। তোমাদের বইয়ের প্রতিটি অধ্যায়ের পূর্ণ ধারণা থাকলেই কেবলমাত্র বৃত্তি পরীক্ষা সহজে দিতে পারবে। তাই আমি প্রতিটি অধ্যায় থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে সকল ধরনের প্রশ্ন তৈরি করে তোমাদের সামনে হাজির করব। তোমরা সেগুলো অনুশীলন করলে তোমাদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি আরও একটু সহজ হবে এবং বৃত্তি পাওয়ার নিশ্চয়তা বাড়বে। তোমরা জানো তোমাদের বৃত্তি পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। তাই আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায় গুণ থেকে মোট 50টি বহু নির্বাচনী প্রশ্ন হাজির করব। খাতা কলম নিয়ে বসে পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। আর কে কত নাম্বার পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি উত্তর দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু সময় দিব। তাহলে শুরু করছি। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর কোনটি হবে বলো। সময় দিচ্ছি 5 সেকেন্ড। ওকে, সময় শেষ। উত্তর কে কত দিয়েছ দেখো, মিলিয়ে নাও। এখানে সঠিক উত্তর হচ্ছে ক নং। কেন খেয়াল করো, এখানে আমরা যদি 25 আর 1 গুণ করি তাহলে 25 একে 25, আর এই যে একটি শূন্য আছে, এই একটি শূন্যের জন্য শুধুমাত্র একটি শূন্য দিয়ে দাও, তাহলে কত হলো গুণফল 250, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক। এবার দ্বিতীয় প্রশ্ন। সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে খ। কেন খেয়াল করো, এখানে শূন্য দিয়ে গুণ করতে হবে, আর শূন্য দিয়ে যত বড় সংখ্যাই গুণ করো না কেন গুণফল হবে 0। এরপর তৃতীয় প্রশ্ন। সময় শেষ। তাহলে এখানে বলেছে গুণফল কাকে বলে। সঠিক উত্তর ক, গুণের ফলকে গুণফল বলে। এরপর প্রশ্ন নাম্বার 4। সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে খ। কেন খেয়াল করো, এখানে আমরা যদি 8 দিয়ে প্রথমে 2কে গুণ করি তাহলে 8 দুগুণে 16, 16 6, হাতে থাকে 1। এবার 8 দিয়ে 1কে গুণ করলে 8 একে 8, আর হাতের 1 যোগ করলে 9, অর্থাৎ সঠিক উত্তর খ 96। এবার প্রশ্ন নাম্বার 5। সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে খ 135 টাকা। প্রশ্নটা খেয়াল করো, বলেছে 8টি ডিমের দাম 72 টাকা। তাহলে একটি ডিমের দাম কত হবে? একটি ডিমের দাম হবে 72 ভাগ 8, 8 নং 72, অর্থাৎ 9 টাকা। তাহলে একটি ডিমের দাম যদি 9 টাকা হয় তাহলে 15টি ডিমের দাম কত হবে? 9 গুণ 15। এখন 15 আর 9 গুণ করলে কত হবে? 135, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 135। এরপর 6 নাম্বার। ওকে, সময় শেষ। এখানে সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে ক। কেন খেয়াল করো, এখানে 100 আর 100 গুণ করলে কত হবে? প্রথমে আমরা 1 আর 1 গুণ করি, তাহলে 1 1কে 1, আর কয়টা শূন্য আছে এখানে? 2টা আর 2টা 4টা, 4টা শূন্য দিলেই কিন্তু আমরা গুণফল পেয়ে যাব, অর্থাৎ 10,000। সঠিক উত্তর ক নং। এরপর 7 নং। সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে ক নং 8। কেন খেয়াল করো, এখানে বলেছে গুণ্য 12, গুণফল 96, তাহলে গুণক কত? তাহলে গুণফল যেহেতু দেওয়া আছে, গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করলে আমরা গুণক পাবো। তাহলে 96কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 8 12 96, 8 পাবো। তার মানে সঠিক উত্তর হচ্ছে ক। এরপর প্রশ্ন নাম্বার 8। ওকে, সময় শেষ।
এখানে সঠিক উত্তর হচ্ছে খ। নিচের কোনটি গুণের একটি সঠিক রূপ? গুণ্য গুণ গুণক সমান গুণফল, এটি হচ্ছে গুণের সঠিক রূপ। সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে ক। দেখো গুণফলটা কিন্তু করা খুবই সহজ। প্রথমে 9 দিয়ে 1কে গুণ করো, তাহলে 9 একে 9, আবার 9 দিয়ে 1কে গুণ করো, তাহলে 9 একে 9, আর এই যে একটা শূন্য আছে এটা খালি লিখে দাও, তাহলে কত হয়েছে? 990, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক। এরপর 10 নং। সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে ক। কেন? খেয়াল করো, এখানে বলেছে 3 গুণ মানে হচ্ছে গুণ চিহ্ন 5 গুণ 2, তাহলে কত হবে? 3 আর 5 গুণ করলে 3 5 15, 15 আর 2 গুণ করলে 15 দুগুণে 30, 15 আর 2 গুণ করলে 15 দুগুণে 30, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক। এরপর 11 নং। সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে খ। বলেছে গুণ করতে গেলে আমরা শেষ পর্যন্ত কি করি? গুণের সবার শেষে আমরা কি করি? যোগ করি, তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। এরপর 12 নং। সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে গ। বলেছে গুণ আসলে কি বোঝায়? এখানে সঠিক উত্তর হচ্ছে একই সংখ্যাকে বারবার যোগ বোঝায়। কেননা আমরা জানি গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ অনেক বড় যোগ যেটা একই সংখ্যা বারবার যোগ করা হয় সেটাকে আমরা সহজেই গুণ করে দিতে পারি। তাহলে সঠিক উত্তর হচ্ছে একই সংখ্যাকে বারবার যোগ করা। এরপর প্রশ্ন নং 13। সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে গ। গুণক 1 এর বেশি হলে। দেখো প্রশ্নটি খেয়াল করে লিখেছে গুণের ফলে সংখ্যা বড় হয় কখন? গুণের ফলে কোনো একটা সংখ্যা কখন বড় হবে? যদি গুণক 1 হয় তাহলে তো সংখ্যাটা যেটা আছে সেটাই থাকবে, যদি গুণক 0 হয় তাহলে তো গুণফলটা 0 হয়ে যাবে, আর যদি গুণকটা 1 এর বেশি হয় তাহলেই শুধুমাত্র গুণফলটা কি বাড়বে, মানে সংখ্যাটা হচ্ছে বড় হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। এরপর 14 নং। সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে ক। বলেছে 4 গুণ 5 এর মান বের করতে কি করতে হয়? সঠিক উত্তর হচ্ছে ক। 4 সংখ্যাটিকে 5 বার যোগ করতে হয়। কেননা খেয়াল করো 4 গুণ 5 মানে হচ্ছে 4 5 20, ঠিক একইভাবে আমরা যদি এই 4 সংখ্যাটিকে 5 বার লিখে যোগ করি তাহলে 1 2 3 4 5, দেখো এখানে কত হয়? 20 হবে। ঠিক একইভাবে 4 আর 5 গুণ করলেও 20 হবে। কেননা গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ, এজন্য সঠিক উত্তর ক। এর পরের প্রশ্ন। সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে 8। কেননা খেয়াল করো এখানে লিখেছে 2 গুণ 2 গুণ 2, তো কত হবে? 2 দুগুণে 4, 4-এর সাথে আরও 2 গুণ করলে 4 দুগুণে 8, তো সঠিক উত্তর হচ্ছে 8। এর পরের প্রশ্ন। সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে গ। কি বলেছে? 250 গুণ 300 সমান 75,000। এখানে গুণ্য কত? এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক, আর এটা হচ্ছে গুণফল, তাহলে গুণ্য হচ্ছে 250। এর পরের প্রশ্ন। সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে গুণ করা সহজ হয়। দেখো এখানে একটা গুণ দেওয়া আছে, এই গুণের পদ্ধতিটা এটা কি? এটা সহজ পদ্ধতির গুণ। এই পদ্ধতিতে আমরা সহজভাবে গুণ করতে পারি, অনেক কঠিন না করে সহজেই আমরা গুণ করতে পারি, তাই না? তাই এই পদ্ধতিতে গুণ করাটা কি সহজ হয়। আচ্ছা, এর পরের প্রশ্ন।
সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে গ, সংখ্যা ভেঙে সহজ সংখ্যা দিয়ে কাজ করা। এখানে প্রশ্নে বলেছে সহজ পদ্ধতিতে গুণ করতে আমরা কি কাজ করতে পারি। আমরা যখন সহজ পদ্ধতিতে গুণ করি তখন আমরা কি করি, আমরা 1 আছে বা 0 আছে অর্থাৎ যে সংখ্যাগুলো দিয়ে গুণ করা সহজ সেই ধরনের সংখ্যায় ভেঙে আমরা কি গুণের কাজটা করি। তাই সঠিক উত্তর হচ্ছে সংখ্যা ভেঙে সহজ সংখ্যা দিয়ে কাজ করা। সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে ক, 99, কারণ আমরা যখন 1 দিয়ে গুণ করব তখন যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিই গুণফল হবে। এর পরের প্রশ্ন। সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে খ। কি বলেছে, এই যে একটা গুণ দেওয়া আছে, বলেছে গুণটি সহজে করতে হলে কিভাবে ভাঙা যায়, অর্থাৎ সহজ পদ্ধতিতে গুণ করতে গেলে আমরা এটাকে কিভাবে ভাঙবো। আমরা এই যে 999 আছে এটাকে ভাঙবো কিভাবে, 999 এর পরের সংখ্যাটাই হচ্ছে 1000, তাহলে 1000 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তখনই আমরা কিন্তু 999 সংখ্যাটি পাবো। আর এমনভাবে দুটি সংখ্যা বের করলাম যেখানে কি কি আছে, 1 আছে এবং 0 আছে, এগুলো দিয়ে গুণ করা সহজ, তাই সহজ সংখ্যা দিয়ে গুণ করব, সেটাই হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ। তাহলে ভাঙবো কিভাবে, 1000 বিয়োগ 1, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। এরপর 21 নং। সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে পরিচয় উপাদান গ। কি বলেছে, গুণের ক্ষেত্রে 1কে কি বলা হয়, আমরা যখন 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করি বা 1কে কোনো সংখ্যা দিয়ে গুণ করি তখন কিন্তু সেই সংখ্যাটিই পাই। আরও একবার বলছি, 1 দিয়ে যখন কোনো সংখ্যাকে গুণ করি তখন সেই সংখ্যাটিই পাই, এই জন্য 1কে বলা হয় পরিচয় উপাদান। এটা হচ্ছে গুণের ক্ষেত্রে। এর পরের প্রশ্ন। সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে গ, 0। কেন, এটা কিন্তু খুবই সহজ। দেখো, 0 দিয়ে যখন কোনো একটা সংখ্যাকে গুণ করবে সেটা যত বড়ই সংখ্যা হোক না কেন গুণফল হবে 0, তাই সঠিক উত্তর হচ্ছে খ নং। এর পরের প্রশ্ন। সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ, গুণের সহজ পদ্ধতি। বলেছে এই যে একটা গুণ দেওয়া আছে, এই গুণটা এই পদ্ধতিতে গুণ করাকে কি বলে বলেছে। দেখো এখানে এই যে 101কে ভেঙে 100 যোগ 1 লেখা হয়েছে, তো এইভাবে গুণ করাকে কি বলে আমরা জানি, এটাকে বলে গুণের সহজ পদ্ধতি। কারণ 100 এবং 1 এগুলো দিয়ে গুণ করা সহজ, এগুলো হচ্ছে সহজ সংখ্যা। সহজ সংখ্যা দিয়ে যখন আমরা গুণ করি সেই পদ্ধতিকে বলা হয় সহজ পদ্ধতির গুণ। এর পরের প্রশ্ন। সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে খ, 0। কেন, খেয়াল করো এখানে লিখেছে গুণক 27, গুণফল 0 হলে গুণের মান কত। আচ্ছা, এখানে গুণফল 0, যদি গুণফল 0 হয় তাহলে গুণক যদি 27 হয় তাহলে 27-এর সাথে কত গুণ করলে 0 হবে, অবশ্যই যেহেতু গুণফলটা 0 তাহলে এর সাথে 0 গুণ করতে হবে, তাহলেই তো গুণফলটা 0 হবে। তাহলে গুণের মান হচ্ছে 0। আরও একভাবে করতে পারো, সেটা হচ্ছে গুণফল যেহেতু 0 তাহলে 0কে 27 দিয়ে ভাগ করলে কি হবে, 0 হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। এর পরের প্রশ্ন। সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে খ, গুণফল যাচাই করতে হয়। কি বলেছে, গুণফল ভুল এলে কি করতে হয়, আমরা অবশ্যই গুণফলটা ভুল এলে গুণফলটা যাচাই করব, তাই না। এর পরের প্রশ্ন। সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে 300 গ। কি বলেছে, 250 গুণ 300 সমান হচ্ছে 75,000। এখানে গুণক কত, এটা হচ্ছে গুণ্য, এটা গুণক আর এটা গুণফল, তাহলে গুণক হচ্ছে 300। সঠিক উত্তর গ। এর পরের প্রশ্ন। সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে ক, 1 লাখ। কি বলেছে, এই যে একটা গুণ দেওয়া আছে, এখানে গুণফল কত, গুণফল হচ্ছে এই সংখ্যাটা, অর্থাৎ ক। এর পরের প্রশ্ন। সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে ক, কোন চিহ্নটা হচ্ছে ক নঙে যে চিহ্নটা আছে সেটা আমরা জানি।
এরপরের প্রশ্ন, সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে গ। কি বলেছে? গুণ্য কাকে বলে? গুণ করার পর যে ফলাফল পাওয়া যায় সেটা হচ্ছে গুণফল। গুণের পরের সংখ্যা এটা তো হবে না। যে সংখ্যাটিকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ্য, আর যে সংখ্যা দিয়ে গুণ করা হয় সেটা হচ্ছে গুণক। তাহলে যে সংখ্যাটিকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ্য। সঠিক উত্তর হচ্ছে গ। এর পরের প্রশ্ন, সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে ক। কি বলেছে? এই যে একটা গুণ দেওয়া আছে, 1 দিয়ে যদি এই যে 9993কে গুণ করো তাহলে যেই সংখ্যাটা আছে সেটাই হবে 9999, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক। এর পরের প্রশ্ন, সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে ক। কিভাবে আমরা সহজে গুণ করতে পারি? দেখো, 5 দিয়ে প্রথমে 8কে গুণ করলে 5 8 40, 40-এর 0 হাত থাকে 4। এরপর 5 দিয়ে 1কে গুণ করলে 5 একে 5, আর 4 যোগ করলে কত হয়? 9, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 90, ক। এর পরের প্রশ্ন, সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে ক, 150। আমরা গুণ করে দেখি। 2 দিয়ে প্রথমে 5কে গুণ করলে 5 দুগুণে 10, 10-এর 0 হাতে থাকে 1। এরপর 2 দিয়ে 7কে গুণ করলে 7 দুগুণে 14, আর 1 যোগ করলে 15, অর্থাৎ 150। সঠিক উত্তর হচ্ছে ক, 150। এর পরের প্রশ্ন, সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ, যে সংখ্যা দিয়ে গুণ করা হয়। কি বলেছে? গুণক কাকে বলে? তাহলে গুণক কাকে বলে? যে সংখ্যা দিয়ে গুণ করা হয় সেই সংখ্যাটিকেই তো গুণক বলে, তাই না? ঠিক আছে। এর পরের প্রশ্ন, সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে খ, গুণের ফলে যে সংখ্যা পাওয়া যায় তাকেই আমরা গুণফল বলি। এখানে বলেছে গুণফল কাকে বলে, তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। এর পরের প্রশ্ন, সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে ক, 60। কি বলেছে? এই যে একটা গুণ দেওয়া আছে, গুণফল কত হবে? তো প্রথমে আমরা 3 আর 4 গুণ করি। 3 আর 4 গুণ করলে 3 4 12। এবার 12 আর 5 গুণ করো, 5 12 60, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 60, ক। এর পরের প্রশ্ন, সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে ক, 39। গুণ করে দেখো। প্রথমে 3 আর 3 গুণ করো, 3 3-কে 9। এরপর 3 আর 1 গুণ করো, 3 1-কে 3। তাহলে সঠিক উত্তর হচ্ছে 39, ক। এর পরের প্রশ্ন, সময় শেষ। এখানে বলেছে দেখো একটা গুণ দেওয়া আছে, 123 গুণ 44 সমান 5412। এখানে ভুলটি কোথায়? অর্থাৎ এখানে ভুল আছে কি না সেটা আমাদের আগে খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? গুণ করে দেখতে হবে ভুল আছে কি না। তাহলে আমরা একটু গুণটা করে দেখি। প্রথমে আমরা 4 দিয়ে 123কে গুণ করব। প্রথমে 4 দিয়ে 3কে গুণ করলে 3 4-এ 12, 12-র 2 হাতে আছে 1। এরপর 4 দিয়ে 2কে গুণ করলে 4 দুগুণে 8, আর হাতের 1 9। এরপর 4 দিয়ে 1কে গুণ করলে 4 1-এ 4। এবার দশকের ঘরে যে 4 আছে সেই 4 দিয়ে গুণ করব। তাহলে এককের ঘরে হবে কি? 0, আর দশকের ঘর থেকে গুণফল লেখা শুরু। যদি আমি এই 4 দিয়ে আবারও 123কে গুণ করি তাহলে কি হবে? আবারও সেম একটা সংখ্যা আসবে। তাহলে এটা আমরা লিখে দেব, এখানে 2, এখানে 9, আর এখানে 4। এবার এগুলো যোগ করলে কত হবে? 2 আর 0 2, 9 আর 1 9 আর 2 11-র 1 হাতে আছে 1, 4 আর 9 13, আর হাতের 1 যোগ করলে হবে 14, 14-র 4 হাতে আছে 1, 4 আর হাতের 1 যোগ করলে 5। কত এসেছে গুণফল? 5412। দেখো এখানেও 5412 আছে, গুণফল মিলে গেছে, অর্থাৎ এখানে কোনো ভুল নেই। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে
সঠিক উত্তর হবে ঘ, কোনোটিই নয়। এর পরের প্রশ্ন, এখানে সঠিক উত্তর হচ্ছে গ, গুণক। কি বলেছে? গুণক, গুণফল ভাগ গুণ্য। গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করলে গুণক পাবে, ঠিক একইভাবে গুণফলকে গুণক দিয়ে ভাগ করলে গুণ্য পাবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ, গুণক। এর পরের প্রশ্ন, ওকে, এখানে সঠিক উত্তর হচ্ছে ক, 5। কি বলেছে? গুণফল 60, গুণ্য 12 হলে তাহলে গুণক কত? তাহলে গুণফল যেহেতু 60 দেওয়া আছে, তাহলে 60কে আমরা যদি গুণ্য কত 12 দেওয়া আছে, এই 12 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো? গুণক পাবো। তাহলে 12 এর নামটা 5 12 60, 5 12 60। তাহলে ভাগফল কত পেয়েছি? ভাগফল হচ্ছে 5, অর্থাৎ গুণক হচ্ছে 5। সঠিক উত্তর ক, 5। এর পরের প্রশ্ন, সময় শেষ। এখানে সঠিক উত্তর হবে ক, 0। কেন? খুবই সহজ। দেখো এখানে কি 0 দিয়ে গুণ করতে হবে? 0 দিয়ে যে কোনো বড় সংখ্যা গুণ করলে কি হবে? 0 হবে। এর আগেও এরকম একটি অঙ্ক করেছি। এর পরের প্রশ্ন, সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে খ, গুণ্য। কেন? গুণফলকে যদি গুণক দিয়ে ভাগ করো তাহলে কি পাবে? গুণ্য পাবে। এর পরের প্রশ্ন, সময় শেষ। এটা খুবই সহজ প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে ক, 1। 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটিই হবে, অর্থাৎ 1 দিয়ে 1কে গুণ করলে 1ই হবে। এর পরের প্রশ্ন, সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে খ, গুণ্য। কি বলেছে? এখানে গুণ্য গুণ গুণক সমান গুণফল, এটা হচ্ছে মূল সূত্র। তাহলে গুণফল ভাগ গুণক, যদি গুণফলকে গুণক দিয়ে ভাগ করে তাহলে গুণ্য পাবো। ঠিক একইভাবে গুণফলকে যদি গুণক দিয়ে ভাগ করে তাহলে গুণ্য পাবো। তাহলে এখানে গুণফলকে কি গুণক দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে পাবো কি? গুণ্য পাবো। তাহলে সঠিক উত্তর খ, গুণ্য। এর পরের প্রশ্ন, ওকে, এখানে সঠিক উত্তর হচ্ছে খ, 8। কি বলেছে? গুণফল দেওয়া আছে 48, গুণক দেওয়া আছে 6, তাহলে গুণ্য কত? তাহলে 48কে 6 দিয়ে ভাগ করো, 6 8 48, 8 হবে। সঠিক উত্তর খ, 8। এর পরের প্রশ্ন, সময় শেষ। সঠিক উত্তর ক, 80। কি বলেছে? গুণ দেওয়া আছে, গুণফল কত হবে? 5 আর 8 গুণ করো, 5 8 40। এবার 40 আর 8 2 গুণ করো, 40 দুগুণে 80। সঠিক উত্তর ক, 80। এ ধরনের অঙ্ক কিন্তু তোমাদের মুখে মুখে পারতে হবে। সহজ সহজ যে অঙ্কগুলো আছে, এ ধরনের অঙ্ক যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি পারবে, আর বৃত্তি পরীক্ষায় ভালো করার সম্ভাবনা তত বাড়বে। সময় শেষ। সঠিক উত্তর হচ্ছে গ, যোগের সংক্ষিপ্ত রূপ। গুণ কি? গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ, এটা আমাদের জানার কথা। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। এর পরের প্রশ্ন, সময় শেষ। সঠিক উত্তর হচ্ছে ক, একই সংখ্যাকে একাধিকবার যোগ করা। কি বলেছে? নিচের কোনটি গুণ এর অর্থ বোঝায়? গুণের অর্থ কি বোঝায়? গুণ মানে হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। তার মানে কি? গুণ মানে হচ্ছে একই সংখ্যাকে একাধিকবার যোগ করা। খনঙে আছে ভাগ করা, এটা তো হবেই না। আর গণঙে আছে বাদ দেওয়া, এটাও হবে না। ঘনঙে আছে পার্থক্য বের করা, এগুলো আমরা কোনোটাই করি না। আমরা কি করি? গুণ মানে হচ্ছে যেহেতু যোগের সংক্ষিপ্ত রূপ, তাহলে গুণ মানে হচ্ছে একই সংখ্যাকে একাধিকবার যোগ করা। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। এর পরের প্রশ্ন, সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে গ। কি বলেছে? বলেছে 5 গুণ 3 এর মান কিভাবে বোঝানো যায়? দেখো এটা কিন্তু গুণ, 5 গুণ 3 মানে হচ্ছে 5কে 3 দিয়ে গুণ। কি বলেছি? 5কে 3 দিয়ে গুণ, তার মানে হচ্ছে 5 3 বার। কি?
5 3 বার যোগ করতে হবে। তাহলে 1 যোগ 2 যোগ 3 অর্থাৎ 5 3 বার যোগ করতে হবে। 5 3 বার যোগ করতে হবে। তাহলে এখানে কত হয়? 5 3 বার যোগ করলে হয় 15। ঠিক একইভাবে এখানে 3 5 15 হয়। তাহলে এর মান কোনভাবে প্রকাশ করা যায়? গণঙে যেটা আছে সেটা। কিন্তু ঘনঙে যেটা আছে দেখো এখানে কি আছে? 1 2 3 4 5, 5টা 3 আছে। এখানেও 3 5 15 হবে, কিন্তু এটা সঠিক নয়। কেন সঠিক নয়? এখানে সঠিকটা হচ্ছে 5 3 বার হবে, 3 5 বার হবে এটা নয়, 5 3 বার হবে। ঠিক আছে? তো সঠিক উত্তর হচ্ছে গ। এর পরের প্রশ্ন, সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে খ। কি বলেছে? বলেছে 4 গুণ 6 মানে কি? এই যে গুণ আছে না, গুণ মানে কি? এই যে প্রথম সংখ্যাটা 6 বার, এই সংখ্যাটা 6 বার, মানে এখানে কি আছে? 4 আছে, 4 6 বার। এই যে এখানে কি লিখেছে? 6 বার 4 যোগ। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে খ, 6 বার 4 যোগ। এর পরের প্রশ্ন, সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে ক। কি লিখেছে? বলেছে নিচের কোনটি গুণের উদাহরণ হিসেবে যোগের সাহায্যে বোঝানো যেতে পারে। মানে গুণের উদাহরণ হবে এবং সেটাকে যোগের সাহায্যে বোঝানো যেতে পারে। মানে গুণের উদাহরণ হলেই হবে, গুণের যে কোনো উদাহরণকেই তো আমরা যোগের সাহায্যে বোঝাতে পারি, তাই তো? তাহলে এখানে নিচের কোনটি গুণের উদাহরণ? এই যে 7 গুণ 2, এটাই তো গুণের উদাহরণ। এটাকে আমরা যোগের মাধ্যমে প্রকাশ করতে পারবো। কিভাবে পারবো? 7কে 2 বার লিখে। তো সেটা তো বলা নেই, বলেছে যে কোনটা নিচের গুণের উদাহরণ, সেটা হচ্ছে ক নং, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। মনে রাখবে, উইদাউট কম্পিটিশন দেয়ার ইজ নো প্রোগ্রেস, অর্থাৎ প্রতিযোগিতা ছাড়া উন্নতি নেই। তাই এ ধরনের কুইজ কম্পিটিশনের মাধ্যমে তোমাদের পড়াশোনার উন্নতি হবে। এইখানে আমি প্রথম অধ্যায় থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে সব ধরনের প্রশ্ন রেখেছি, তাই চিন্তার কোনো কারণ নেই। তোমরা চোখ বন্ধ করে এখান থেকে চর্চা করতে পারো। তোমাদের ক্লাসের সকল বন্ধুদেরও বলো এই পরীক্ষাটা দিতে, এবং কে কত পেয়েছো তা নিজেদের মধ্যে শেয়ার করো। যখনই সময় পাবে কিছুদিন পর আবারও এই পরীক্ষাটা দাও, তাহলে আবারও রিভিশন হয়ে যাবে। আর আরও এক সেট প্রশ্ন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কত নাম্বার পেলে তাও জানিয়ে যাবে। এর পরের ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের উপর কুইজ কম্পিটিশন নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।